হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 6 থেকে তোমাদের করাবো। এর আগে আমি অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করিয়েছি। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ WH ওয়ার্ডস, WH ওয়ার্ড দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো, যেগুলো নিচের হেল্প বক্সে দেওয়া রয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। দেখো এখানে নিচে হেল্প বক্স আছে, এর মধ্যে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বরটা করে দেওয়া আছে, 2 নম্বর থেকে আমরা করব। 2 নম্বরের যে প্রথম লাইনটা আছে সেটা দেখো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ এটা প্রশ্ন, আর তার পরের লাইনই দেখো রয়েছে অ্যান্সার। আগে আমরা অ্যান্সারটা পড়ব, তারপরে প্রশ্নের এখানে যে শূন্যস্থানটা রয়েছে সেটা আমরা ফিল আপ করবো। বলছে আই ব্রট বুকস, আমি বই এনেছিলাম, ইন মাই ব্যাগ, আমার ব্যাগে, আমি আমার ব্যাগে বই এনেছিলাম। তাহলে প্রশ্নটা কি হবে? তুমি তোমার ব্যাগে কি এনেছিলে? কি এনেছিলে? এই কিটা হলো WH ওয়ার্ড। ক দিয়ে যে প্রশ্নগুলো হবে সেটাই হবে WH ওয়ার্ড। তাহলে কি ইংরাজি হোয়াট, তাহলে এখানে লিখবো হোয়াট, WHAT, হোয়াট। 3 নম্বর, ড্যাশ ওল্ড আর ইউ, আগে উত্তরটা পড়ে নিই অ্যান্সারটা। আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, আমি 10 বছর বয়সী বা আমার বয়স 10 বছর। তাহলে প্রশ্নটা কি হবে? তোমার বয়স কত বছর? কত, কত ইংরাজি এখানে হবে হাউ, HOW, হাউ ওল্ড আর ইউ। 4 নম্বর, অ্যান্সারটাকে পড়ব। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি বা কলকাতায় থাকি। তাহলে তুমি কোথায় থাকো, এটা প্রশ্ন হবে। কোথায় থাকো, কোথায়, কোথায়টা হলো WH ওয়ার্ড। কোথায় ইংরেজি হোয়ার, তাহলে এখানে লিখবো হোয়ার, WHERE, হোয়ার। 5 নম্বর, অ্যান্সারটাকে পড়ে নিই। দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটি, ইজ মাই সিস্টার, আমার বোন। তাহলে প্রশ্নটা কি হবে? ছোট্ট মেয়েটি কে, কে ইংরাজি এখানে দেখো পাশেই দেওয়া রয়েছে হু, তাহলে এখানে হবে হু, WHO, হু। অ্যাক্টিভিটি 7, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন্স। আন্ডারলাইন মানে নিচে দাগ দাও, দ্য প্রপার নাউন্স, প্রপার নাউনগুলির নিচে দাগ দাও, অ্যান্ড সার্কেল এবং গোল করো দ্য কমন নাউন্স, কমন নাউনগুলিকে। 2 আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। আগে আমাদের জানতে হবে প্রপার নাউন আর কমন নাউন কি। প্রপার নাউন হলো সেই ধরনের নাউন যার দ্বারা কোনো নির্দিষ্ট নাম বোঝায়, আর কমন নাউন হলো সেই ধরনের নাউন যার দ্বারা কোনো জাতি বা শ্রেণীর সাধারণ নাম বোঝায়। গ্রামারের ভিডিওতে আরও ভালো করে আমি বলবো, এখানে শুধুমাত্র এইটুকুই জেনে রাখো যে প্রপার নাউন মানে কোনো নির্দিষ্ট নাম বোঝায়, আর কমন নাউন মানে কোনো সাধারণ নাম বোঝায়। প্রথম দুটো করে দেওয়া রয়েছে, 3 নম্বর থেকে আমরা করব। ম্যাঙ্গো ইজ এ সিজনাল ফ্রুট, এখানে ম্যাঙ্গো একটা নাউন, ম্যাঙ্গো হলো একটা কমন নাউন, তাই সার্কেল করব। কেন কমন নাউন? কারণ ম্যাঙ্গো মানে আম, একটা শ্রেণীর ফলের একটা সাধারণ নাম বোঝাচ্ছে, সেই জন্য ম্যাঙ্গো হলো কমন নাউন। আর একটা নাউন আছে এখানে ফ্রুট, ফ্রুট মানেও ফল, ফল মানে সমস্ত ধরনের ফলকেই বোঝায়, তাহলে এটাও একটা সাধারণ নাম, তাহলে এটাও হলো কমন নাউন। 4 নম্বর, বিরাট কোহলি ইজ অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার, বিরাট কোহলি একটা নাম, এটা একটা নির্দিষ্ট নাম, তাহলে এটা হলো প্রপার নাউন, তাই আন্ডারলাইন করলাম। এরপর রয়েছে ক্রিকেটার, ক্রিকেটার একটা নাউন, ক্রিকেটার একটা সাধারণ নাম, মানে সমস্ত ক্রিকেটার কি বোঝায়, ক্রিকেটার শ্রেণীর একটা সাধারণ নাম বোঝাচ্ছে, সেই জন্য এটা কমন নাউন, তাই সার্কেল করলাম। এরপর রয়েছে বৃষ্টি ব্রট মি এ রেড রোজ, বৃষ্টি একটা নাম, যেহেতু বৃষ্টি একটা নির্দিষ্ট নাম তাই এটা একটা প্রপার নাউন, তাই আন্ডারলাইন করলাম। আর এখানে রোজও একটা নাউন, রোজ মানে গোলাপ, রোজ মানে গোলাপ শ্রেণীর সমস্ত ফুলের একটা সাধারণ নাম বোঝাচ্ছে, তাই এটা কমন নাউন, সার্কেল করলাম। 6 নম্বর, দিস ট্রেন ট্রাভেলস আপ টু এলাহাবাদ, ট্রেন একটা নাউন, ট্রেন একটা সাধারণ নাম, সেই জন্য এটাকে আমরা সার্কেল করলাম, এটা কমন নাউন। আর এলাহাবাদ একটা নির্দিষ্ট জায়গার নাম, সেই জন্য এটাকে আন্ডারলাইন করলাম, এটা প্রপার নাউন। 7 নম্বর, নাসিফা ইজ রিডিং দ্য জাঙ্গল বুক, নাসিফা দ্য জাঙ্গল বুক পড়ছে, নাসিফা একটা নির্দিষ্ট নাম, সেই জন্য এটা একটা প্রপার নাউন, তাই আন্ডারলাইন করলাম। আর দ্য জাঙ্গল বুক এটা একটা নির্দিষ্ট বইয়ের নাম, তাহলে এটা হলো প্রপার নাউন। অ্যাক্টিভিটি 8, চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, উপযুক্ত প্রিপোজিশন নির্বাচন করো ফ্রম দ্য হেল্প বক্স, নিচের হেল্প বক্স থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলি পূরণ করো। ইউ ক্যান ইউজ এ প্রিপোজিশন, তোমরা একটা প্রিপোজিশনকে ব্যবহার করতে পারো মোর দ্যান ওয়ান্স, একবারের থেকে বেশি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। তাহলে 2 নম্বর থেকে আমরা করব। এখানে নিচে দেখা একটা হেল্প বক্স রয়েছে, এই যে হেল্প বক্স নিচে রয়েছে, এখানে কতগুলো প্রিপোজিশন রয়েছে, এগুলো দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। তাহলে 2 নম্বরটা দেখো, দ্য লায়ন কেম ড্যাশ অফ দ্য কেজ, এখানে হবে আউট, OUT, আউট। দ্য লায়ন কেম আউট অফ দ্য কেজ মানে সিংহটি খাঁচার বাইরে বেরিয়ে এলো।
3 নম্বর বার্ডস আর ফ্লাইং, এখানে হবে ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছে। 4 নম্বর দ্য ট্রেন ডাজ নট স্টপ, মানে ট্রেনটি থামে না, ড্যাশ দিস স্টেশন, এখানে হবে অ্যাট দিস স্টেশন, নির্দিষ্ট স্থানে রাখে অ্যাট বসে। 5 দেয়ার ইজ এ বিগ ফিল্ড, মানে একটা বড় মাঠ রয়েছে, ড্যাশ আওয়ার স্কুল বিল্ডিং, এখানে হবে বিসাইড, BESIDE, বিসাইড আওয়ার স্কুল বিল্ডিং মানে আমাদের স্কুল বাড়ির পাশে। 6 উই লাভ টু প্লে, আমরা খেলতে ভালোবাসি, ইন দ্য ফিল্ড, মাঠে। অ্যাক্টিভিটি 9 টিক দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনটিতে ঠিক চিহ্ন দাও, ইন ইচ সেন্টেন্স, প্রত্যেকটি বাক্যে, ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যে অল্টারনেটিভ বা বিকল্পগুলো ব্র্যাকেটের মধ্যে রয়েছে তাদের মধ্য থেকে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। 1 নম্বরটা রয়েছে, তাহলে আমরা 2 নম্বর থেকে করব। কি বলেছে 2 নম্বরটা? এ ফ্যান ইজ হ্যাঙ্গিং, একটা পাখা ঝুলছে, ফ্রম দ্য সিলিং, সিলিং থেকে, ফ্রম মানে থেকে। 3 নম্বর দ্য পাপি র্যান ড্যাশ দ্য হাউস, দ্য পাপি র্যান ইনটু দ্য হাউস, যখন কেউ বাইরে থেকে কোনো ঘরের ভিতরে যায় তখন ইনটু প্রিপোজিশন হয়, কারণ তার মধ্যে একটা গতি থাকে। 4 নম্বর আই স এ বার্ড পার্চিং, আমি একটা পাখিকে বসে থাকতে দেখলাম, অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, একটা গাছের ওপরে, অন মানে ওপরে। 5 বাপ্পা ইজ এ গুড সুইমার, বাপ্পা হলো একজন ভালো সাঁতারু, হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, অ্যাক্রস দ্য রিভার, নদী বরাবর, অ্যাক্রস মানে বরাবর। 6 নম্বর ইন উইন্টার, শীতকালে, দ্য লিভস মানে গাছের পাতা, ফল পড়ে যায়, ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, গাছের ডাল থেকে। অ্যাক্টিভিটি 10 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস, উপযুক্ত অ্যাডজেক্টিভ দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, নিচের দেওয়া হেল্প বক্স থেকে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো নিচে একটা হেল্প বক্স রয়েছে, এই যে হেল্প বক্সটা, এখানে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে এগুলো দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। 1 নম্বরটা করা আছে, 2 নম্বর থেকে করব। ড্যাশ কালার, এখানে হবে এই যে ব্রাইট আছে, এটা হবে ব্রাইট কালার, এখানে আমি 2 লিখে দিচ্ছি, ব্রাইট। 3 নম্বর আছে ড্যাশ চিলড্রেন, এখানে হবে ইনোসেন্ট চিলড্রেন, মানে নিষ্পাপ শিশুরা। 4 নম্বর আছে ড্যাশ পেইন্টিং, এখানে হবে বিউটিফুল পেইন্টিং, সুন্দর ছবি। 5 নম্বরে আছে ড্যাশ ম্যান, এটা হবে টল ম্যান, মানে লম্বা মানুষ। 6 নম্বরে আছে ড্যাশ স্কাই, এটা হবে ক্লাউডি স্কাই, মানে মেঘাচ্ছন্ন আকাশ। 7 নম্বরে আছে ড্যাশ গার্ল, এটা হবে লিটল গার্ল। আর 8 নম্বরে আছে ড্যাশ স্টোরি, এটা হবে ফানি স্টোরি, মানে মজার গল্প। এখানেই আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।